আসসালামু আলাইকুম। দোকানদারি সহ যে 11 পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা, তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত বর্ণনা করা হবে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা দোকান পরিচালনা, সাংবাদিকতা, মসজিদের ইমামতি সহ 11টি পেশায় যুক্ত হতে পারবে না। গত রোববার মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এই সংক্রান্ত নির্দেশনা উপজেলার সব স্কুল কলেজে পাঠানো হয়েছে। চিঠির সত্যতা নিশ্চিত করে কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে 11টি পেশা উল্লেখ করে আমাদের একটি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠির বিষয়টি আমরা নোটিশ আকারে স্কুল কলেজগুলোতে পাঠিয়েছি। নির্দেশনা অমান্য করলে এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনায় জানানো হয়েছে, বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 এর আলোকে এমপিওভুক্ত শিক্ষকরা একটি সম্মানজনক ও পূর্ণকালীন রাষ্ট্রীয় আর্থিক সুবিধাপ্রাপ্ত পেশায় নিযুক্ত। এমত অবস্থায় তাদের পেশাগত দায়িত্ব ও সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকতার পাশাপাশি কোনো অতিরিক্ত লাভজনক পেশায় সম্পৃক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। নিষিদ্ধ ও সীমাবদ্ধ পেশাগুলো হলো বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সাংবাদিকতা, আইন পেশা, কোচিং সেন্টার পরিচালনা বা এতে শিক্ষকতা, প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা, শিক্ষা বিষয়ক প্রকাশনা বা পাবলিকেশনস, বাণিজ্যে অংশ নেওয়া, হজ এজেন্ট বা এর মার্কেটিং কার্যক্রম, বিয়ের কাজী বা ঘটকালি পেশা, টং দোকান বা ক্ষুদ্র ব্যবসা, ঠিকাদারি বা নির্মাণ ব্যবসা। শিক্ষকতার সময়কে প্রভাবিত করে এমন মসজিদের পূর্ণকালীন ইমামতি বা খতিবের দায়িত্ব পালন এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী বা চাটুকার হিসেবে নিয়োজিত থাকতে পারবে না। নির্দেশনায় আরও বলা হয়, কোনো শিক্ষক যদি স্বেচ্ছাশ্রমে ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত থাকেন, তা অবশ্যই নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে, যাতে মূল পেশাগত দায়িত্বে কোনো ব্যাঘাত না ঘটে। এই ছিল আজকের আপডেট। এই যে 11টি নিয়ম বেঁধে দিয়েছে শিক্ষকদের জন্য, এটা আসলে কি শিক্ষকদের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক? আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং ভিডিওটি লাইক করে দেবেন।